নমস্কার, মাতৃয়াদেশে আপনাদের সকলকে স্বাগত। সর্বপ্রথম বলবো, আগে এই ওপরে চলা ভিডিওটি একটু দেখুন। আমার মায়ের কপাল কেমন ঘামছে, ভক্তদের আমি দেখাই বিন্দু বিন্দু ঘাম। হ্যাঁ, মা খুব গরম পড়েছে, কি করবো, এই অধম গরিব ভক্ত। তুই তো বলেছিস কারণ থেকে কোনো পয়সা নিবি না, কারণ থেকে তোর নামে 10 টাকা চাইতেও পারি না, বলতেও পারি না, মাত্র তোর মন্দিরে এসি লাগিয়ে দে। তুই স্বপ্নাদেশ দিয়ে কোনো ভক্তকে বল যে আমার গরম লাগছে। যেরকমভাবে স্বপ্নাদেশ দিয়ে তুই ভক্তদের ওষুধ দিয়ে আসিস, যেভাবে ভক্তদের গিয়ে ভিডিওটি নিশ্চয়ই দেখলেন এবং ভিডিওটি দেখার পর আমার সর্বপ্রথম একটি গানের কথা মনে পড়েছিল। সেটি হচ্ছে কবিরঞ্জন রামপ্রসাদ সেনের লেখা একটি গান। অবশ্যই আমি বেসুরো, কিন্তু কবিতার ছলে কিছুটা গানটা আপনাদেরকে গিয়ে বা বলে শোনাচ্ছি। সেই গানটি হচ্ছে মন তোমার এ ভ্রম গেল না গেল না। গানটির একটি লাইনে বা এক জায়গায় লেখা আছে যে জগৎকে সাজাচ্ছেন জেমা দিয়ে কত রত্ন সোনা, কোন লাজে সাজাতে চাস্তায় দিয়ে চার ডাকের গহনা, মন তোমার এ ভ্রম গেল না গেল না। সত্যিই তো এগুলো আমাদের মনের ভ্রম। এবং সর্বোপরি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের একটি বাণী রয়েছে। রামকৃষ্ণদেব বলছেন, দান করবে গোপনে এবং ধ্যান করবে মনে কোণে এবং বনে। কিন্তু আজকের দিনে এই যে 3টি স্থানের কথা রামকৃষ্ণদেব উল্লেখ করেছেন, সেই 3টি স্থান এখন হয়ে গেছে ধ্যান করবেন রিলসে এবং রিলসে। ভিডিওটি দেখে কি মনে হলো? এটা ভক্তিভাব না প্রমোশন? এখন আজকের দিনে দাঁড়িয়ে অবশ্যই প্রমোশন বা ভগবানকে বা মন্দির প্রমোশনের ব্যাপার প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এবং অবশ্যই যেই চ্যানেলটি থেকে ভিডিওটি ছেড়েছে, সেই ভিডিওটি বা যেই চ্যানেলটি থেকে ছাড়া হয়েছে, সেই চ্যানেলটির 1 মিলিয়নের ওপর তার সাবস্ক্রাইবার বা ফলোয়ার। অবশ্যই আমার সেরকম কোনো অস্তিত্বই নেই সেই চ্যানেলটির কাছে। তবুও আমি মনে করি আমার ভিডিওটি যদি 2 জন মানুষও দেখেন এবং 2 জন মানুষে দেখার পর তাদের মধ্যে সৎ বুদ্ধি জাগ্রত হয়, আমার কাছে সেটাই প্রাপ্তি। আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য সেটাই। এই যে বিষয়টা আপনাদের সামনে উঠে আসছে, এটা সম্পূর্ণরূপে ভণ্ডামি, তা ব্যতীত এটা কিছু নয়। আজকে উনি একটি ভিডিও বানাচ্ছেন এবং দেখবেন পরপর বিভিন্ন চ্যানেলে, ফেসবুকের বিভিন্ন যারা এই ধরনের ব্লগ করেন ছোট ছোট, তাদের দেখবেন চ্যানেলে এই নিয়ে ভিডিও আসতেই থাকবে এই জায়গাটি নিয়ে। কারণ এটা প্রমোশন চলছে। মন্দিরে মায়ের মূর্তি স্থাপন হয়ে গেছে, ওখানে 2-4 বাক্য দিয়ে ভুলিয়ে তেলিয়ে প্রমোশন চলছে, তা ব্যতীত আর কিচ্ছু নয়। আপনি সম্পূর্ণ ভিডিওটি আমি দেখেছি, এনাকে জাজ করেছি, তারপরে আমি ভিডিও বানাচ্ছি। এই নোংরামি বন্ধ করুন। এই নোংরামি যদি না বন্ধ করেন, আমাদের ধর্মের মানুষেরা আজকে বাইরে থেকে অন্য মানুষেরা তো উল্টোপাল্টা কথা যেমন যতটা বলবে, ততটা নিজেদের যারা নাস্তিকতাবাদে বিশ্বাস করে তারা তো আমাদেরকে উল্টোপাল্টা কথা বলবে এই ধরনের ভিডিও দেখার পর। কারণ এগুলি সম্পূর্ণ হাস্যকর ভিডিও। যদি কারোর যদি ন্যূনতম একটুখানি হলেও একদম সামান্য শাস্ত্র সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে আপনার এই ভিডিওটি দেখার পর তার মনে হবে এটি আকার বিকার একটি প্রমোশন, তা ব্যতীত আর কিচ্ছু নয়। একটি প্রোডাক্টকে প্রমোশন করার জন্য যেমন সেই প্রোডাক্টটা সম্পর্কে কিছু বলা হয় এবং তলায় নাম্বার দিয়ে দেওয়া হয় যেখানে সেই প্রোডাক্টটি কিনতে পাওয়া যাবে, এইভাবেই আজকে দাঁড়িয়ে এই মন্দিরগুলি, বিভিন্ন মন্দির তৈরি হচ্ছে এবং সেখানে বিভিন্নভাবে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই মন্দিরগুলির প্রমোশন চলছে। আমরা সাধারণ মানুষ যারা এই বিষয়গুলোকে গুরুত্ব দিই, তারা যদি না সংযত হয়, এই প্রমোশন কোনোদিন থামবে না। আপনি বিশ্বাস করুন, যদি আপনার মাকে আপনি হৃদয় দিয়ে ডাকেন এবং সেই ডাকের ফলে আপনার যদি কোনো কিছু মনোবাঞ্ছা পূর্ণ হয়, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ভক্তিভাব এবং শ্রদ্ধা, তার জন্য আর কিচ্ছু দায়ী নয়। এবং আপনার চারিত্রিক বৈশিষ্ট্য। আমার গুরুদেব একটি কথা বলেন যে আগে নিজের অন্তরকে ভগবানের বাসযোগ্য করতে হবে, তারপরে তুই মন্দির কর। আগে নিজেকে শুদ্ধ করতে জানতে হবে, তারপরে মন্দির করতে হবে। এই বিষয়গুলি থেকে আমি যতজন মানুষ এই বিষয়গুলিতে পড়ছেন, কারণ এই ধরনের প্রমোশন হতেই থাকছে। এখন এনারা স্বপ্নাদেশে হঠাৎ করে মাকে পাচ্ছেন এবং একটি করে মায়ের মূর্তি বসাচ্ছেন এবং প্রমোশন স্টার্ট করছেন এবং উইথ নাম্বার নিচে দিয়ে এবং বিভিন্ন ধরনের তেল ভোলানা কথাবার্তা এবং মন গড়া কথাবার্তা দিয়ে প্রমোশন একদম লুটে পুটে চলছে। এবং আমার কাছে কিন্তু অনেক প্রমাণও রয়েছে যে আমি বিভিন্ন জায়গায়, এক্ষেত্রে না, আলাদা অনেক মন্দিরের অনেক ব্যক্তি বলেছেন আমার মন্দিরে আসো, একটা ভিডিও বানাও, এরকমও আমার কাছে প্রমাণ কিন্তু রয়েছে। এইগুলি এইগুলো করা আপনি নিজেকে নিজে অপমান করছেন, আপনি আপনার নিজের ইষ্ট দেবতা বা দেবীকে অপমান করছেন, সর্বোপরি নিজের ধর্মকে অপমান করছেন। আগে এইগুলো থেকে আমাদেরকে আগে সাধারণ মানুষ যারা এইগুলোর উপর আমরা বসে থাকি বা এইগুলোকে সারাদিন দেখে এবং মাথার মধ্যে নিয়ে নিই, তাদেরকে আগে নিজেকে সংযত হতে হবে। আপনি নিজে আমি তার জন্য সবাইকে সবসময় বলি, নিজেরা আগে শাস্ত্রকে জানুন, শাস্ত্রকে চিনুন, তারপরে আপনি অন্য কোথাও যাবেন বা অন্য কারোর কাছ থেকে শুনতে যাবেন। আগে নিজে তো জানুন ব্যাপারটা কি। আপনি শুধুই একটা ভিডিও দেখে হট করে ছুটে চলে গেলেন। আমি তীব্রভাবে নিন্দা করি এই বিষয়ে, তীব্রভাবে নিন্দা করি। তিনি পুজো করছেন, অর্চনা করছেন, সাধন করছেন, ভজন করছেন। সাধন ভজন তো দেখানোর জিনিস নয়। স্বয়ং রামকৃষ্ণদেব, রামপ্রসাদ সেনের মতো ব্যক্তিত্বরা যে বিষয় বলে গেছে গুহ্য রাখার জন্য, সেটা মোটেও দেখানোর বিষয় নয়। অবশ্যই আপনি একটা মায়ের ফটো শেয়ার করা বা আপনার একটি পুজো অর্চনার ভিডিও শেয়ার করার সাথে আপনার এই তেল বলে না প্রমোশন শেয়ার করা অনেক তফাৎ। দয়া করে রিকোয়েস্ট করছি, যে সকল মানুষেরা এই ধরনের প্রমোশনের, অবশ্যই যারা করার তারা করেই যাবে, বলাতে কারোর কিছু এসেও যায় না এবং আমার ভিডিও কতজন মানুষের কাছে পৌঁছবে তারও কোনো ঠিক নেই। তবুও আমি বলি, যতজন মানুষ আমার এই ভিডিওটি দেখছেন, এই ধরনের প্রমোশনাল ভিডিও থেকে দূরে থাকুন। আপনি বিশ্বাস করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইগুলি কেবলমাত্র লোক ধরার এবং পয়সা রোজগারের ফাঁদ ব্যতীত কিচ্ছু না। এরকম আপনারা ইদানিং দেখতেই থাকবেন। এই হেউর ভালোই উঠেছে, এই প্রমোশনের হেউর কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ভালোই উঠেছে। তার জন্য বলবো, সৎ চিন্তা নিয়ে চলুন। সৎ চিন্তা আগে নিজের মধ্যে বপন করুন, আগে নিজে জানুন বিষয়টা কি। হুটহাট করে এই ধরনের কোনো কিছুতে বেশি পাত্তা দেবেন না। আজকের মতো এইটুকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় গুরু, জয় মা।